ঐতিহাসিক 200 বছরের পুরনো বৈশাখী মেলা মশোয়ার সত্তাজিৎ প্রত্যেক বাড়ি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিশোরগঞ্জের কঠিয়াদি উপজেলার মশোয়া গ্রামে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অস্কার বিজয়ী বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যাজিৎ রায়ের প্রত্যেক বাড়িতে বৈশাখী মেলা শুরু হয়েছে। প্রতি বছরই বৈশাখের শেষ বুধবার থেকে 5 দিন ব্যাপী এই মেলা চলে। এই বৈশাখী মেলার প্রচলন সত্যাজিৎ রায়ের পূর্বপুরুষ জমিদার হরিকিশোর রায় চৌধুরীর সময়কাল থেকে শুরু হয়। শ্রী শ্রী কাল ভৈরবী পূজা উপলক্ষে তিনি এই মেলার প্রচলন শুরু করেছিলেন। এ বাড়িটি মশোয়া এলাকায় রায়বাড়ি নামেই বেশ সুপরিচিত। যুগ যুগ ধরে চলে আসছে এই ঐতিহ্যবাহী মশোয়ার বৈশাখী মেলা। এই মশোয়ার বৈশাখী মেলা উপলক্ষে আশপাশ সকল এলাকায় বিরাজ করে আনন্দ উৎসব। এই বৈশাখী মেলায় অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে। আমি বুঝ ধরার পর থেকে এই মশোয়া বৈশাখী মেলাতে আসি। আর বৈশাখী মেলাতে আসলে আমরা বৃষ্টির দেখা মিলে আসলে আমাদের মেলা ঠিক মতো করতে পারি না বৃষ্টির কারণে। আর আপনারা এখনো যারা আসেন নাই দ্রুতই চলে আসুন মশোয়া বৈশাখী মেলাতে। এই মেলাটি প্রাচীন অন্যতম বড় গ্রামীণ মেলা হিসেবে বেশ জনপ্রিয়। এই বৈশাখী মেলায় সার্কাস, মৃত্যুক্ষুপ, নগরদোলা সহ বিভিন্ন পসরা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। কাস্টমার আসবে, হ্যাঁ, মানুষের তো মহিলারা তো বাসা থেকে বের হইতে পারতেছে না, বুঝেননি, বাচ্চা বাচ্চা নিয়ে বের হওয়া লাগে। এবার রাস্তাঘাট একটু পিছলে হয়ে গেছে, যদি রৌদ্র টৌদ্র উঠে তাহলে মনে করেন যে আল্লাহ ভরসা বেচা কিনা ভালোই হবে। এখানকার মানুষের যাক মোটামুটি ভালোই দেখতেছি, পরিবেশে ভালো। হ্যাঁ, আমরা অনেক বছর ধরে করতেছি ব্যবসা এই জায়গা। এ মেলায় চলে বিন্নি দানের কই, কদমা, বাতাসা সহ জিলাপির দোকান। আশপাশ সকল এলাকায় প্রধান উৎসব হয়ে ওঠে এই 100 বছরের বৈশাখী মেলা। এই মশোয়ার বৈশাখী মেলায় ছেলে বুড়ো থেকে নানা বয়সের মানুষের ভিড় থাকে এই বৈশাখী মেলার দিকে। এই মেলায় বিলুপ্ত প্রায় কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র উঠেছে এবং পছন্দের জিনিস বাছাই করে কিনেছেন ক্রেতারা। এলা নাতি হড় নাতি লাগিয়া এই কুটো নাতি হাজার কুটো নাতি গেল করছি। এই বয়সে যে মেলা তাইছো অন্য কোনো লোক লই আইছো না? না লোক লাগবে না, কালকে আইস না, কালকে আইছলা না তুমি আইছলা? হ্যাঁ আপনি আসেন তো। এ মেলায় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়েছে মৃত্যুক্ষুপ, নগরদোলা, সার্কাস এবং শিশুরা মেতেছে আনন্দে বিনোদনে। ছোট ছোট বাচ্চারা উপভোগ করেছেন এবং কিনেছেন খেলনা সামগ্রী। এই মেলায় পাওয়া যাচ্ছে হরেক রকমের সুরের বাঁশি। এই রায়বাড়িতে 1960 সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 1887 সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতা চরাকার সুকুমার রায়। দেশ বিভাগের পূর্বে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সপরিবারে কলকাতা চলে যান। উত্তরাধিকার কেউ না থাকায় বাড়িটি বর্তমানে সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এই বাড়িটি সংস্কারের ফলে মেলা ছাড়াও দর্শনার্থীগণ নিয়মিত রায়বাড়ি পরিদর্শনে আসেন। কিশোরগঞ্জ জেলার কঠিয়াদি উপজেলার মশোয়া ইউনিয়নের মশোয়া গ্রামে এই বৈশাখী মেলাটি অবস্থিত। নানা আয়োজনে দিন কাটছে এই এলাকা সহ আশপাশ এলাকার সকল মানুষদের। মেলার প্রতিটা অলিগলিতে মানুষের সমাগম। ছোট থেকে বুড়ো মানুষ পর্যন্ত এই মেলায় এসেছেন। বৈশাখ মাসের দান গড়ে তুলে এই মেলা উদযাপন করছেন সকল শ্রেণীর মানুষেরা। মেয়েদের কসমেটিক্স আর বাচ্চাদের খেলনার দোকান বসেছে সারি সারি। আরো থাকছে ফুচকা, চটপটি, হালিম সহ নানা ধরনের খাবার। বসেছে বিভিন্ন ধরনের খাবারের হোটেল এবং বিভিন্ন স্বাদের আচার। এ মেলায় সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে ছোট বাচ্চাদের ঘুড়ি। মেলায় বসেছে তেলে ভাজা সকল ধরনের খাবার এবং বসেছে বিভিন্ন স্বাদের শরবত। এই ঐতিহ্যবাহী মশোয়ার বৈশাখী মেলায় মানুষের উপচে পড়ার ভিড় চোখে পড়ার মতো। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা সহ এই মেলায় নিয়ে এসেছে এক উৎসবের আমেজ। এই মশোয়ার বৈশাখী মেলায় প্রত্যেকটা দোকানে এতটাই ভিড়, মাঝে মধ্যে হাঁটা চলাও কষ্টসাধ্য হয়ে যায়। মাটির হাড়ি পাতিল দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। মাটির পুতুল, মাটির ব্যাংক, মাটির খেলনা সহ নানা রকমের ডিজাইনের সাজানো ভারী ডিজাইনের পণ্য। এই ঐতিহ্যবাহী মশোয়ার বৈশাখী মেলা দেখতে আপনি আপনার আপনজন এবং প্রিয়জনদের নিয়ে চলে আসুন এবং উপভোগ করুন এই প্রাচীন 200 বছরের পুরনো মেলা। এই কিশোরগঞ্জের কঠিয়াদি উপজেলার মশোয়া ইউনিয়নের মশোয়া গ্রামের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাটি ড্রোন ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে ড্রোন কিশোরগঞ্জ পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।